আজকে আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে সিবিটি টু পরীক্ষা হয়েছে তার 25টা ম্যাথ সলিউশন করব। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? টু ট্রেনস আর মুভিং অপোজিট ডিরেকশন। আচ্ছা, ফার্স্ট ট্রেন 120 meter long runs at 54 km per hour, and second train 180 meter long runs 72 km per hour. How much time will take to cross each other completely? আচ্ছা, তাহলে অপোজিট ডিরেকশন মানে এই একটা ট্রেন অপোজিট ডিরেকশনে কী হয়, প্লাস হয়ে যায়। আচ্ছা, তাহলে ট্রেনের টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে? এটা হচ্ছে 120 মিটার আর হচ্ছে 180 মিটার, তাহলে টোটাল হচ্ছে 300 মিটার। এটা মিটারে আছে, এটা কিমি পার আওয়ার আছে। এবার যখন স্পিড অপোজিট ডিরেকশন হয় তখন কী হয়, স্পিড প্লাস হয়ে যায়। তাহলে 54 আর হচ্ছে 72, 4 + 2 6, 5 5 5 + 7 12, তাহলে হচ্ছে 126। এটা তাহলে কি কিমি পার আওয়ার আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করবো, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 18 দিয়ে যদি কাটি, এটা 6 7 8 9, আচ্ছা 9 দিয়ে কাটবে, 9 কে 9, 9 2 18, এটা যদি কাটি 9 কে 9 4, আচ্ছা 4 9, আচ্ছা 9 কে 9, 10 11 12, 4 9 36, এটা যদি কাটি 7, আচ্ছা এটা যদি 5 দিয়ে কাটি, 5 6 30, তাহলে 60/7, তাহলে 7 8 56, 8 56 4 দশমিক নিয়ে একটা শূন্য, তাহলে হচ্ছে 5 7 35, 5 7 35, তাহলে এটা অ্যান্সার হবে 8.57, 8.57 এটা অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন বলেছে PQR are 3 batsmen. The ratio of runs scored of them in a certain match were as follows: P/Q. P/Q হচ্ছে কত, 5:7, 5:7, and QR, আচ্ছা 5:7, আর QR কত, 2:3, 2:3, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2, তাহলে এটাকে যদি আমরা করি 5, P হচ্ছে 10:14, আর হচ্ছে 3 সাথে 21, এই রেশিওটা পাচ্ছি। এবার বলছি ইফ দে স্কোর্ড টোটাল 765 রানস, আচ্ছা হাউ মেনি নাম্বার, ফাইন্ড দ্য নাম্বার অফ রানস স্কোর্ড বাই আর। আচ্ছা, আর যাই হোক না কেন 7-এর মাল্টিপল হবে, তো 7-এর মাল্টিপল যদি আমরা দেখি, 5 7 35, 4 7 28, 5 7 25, সব কটা 7-এর মাল্টিপল। আচ্ছা, তাহলে 765-এর ভ্যালু হচ্ছে 20 30 40, 20 30 40 45, তাহলে কার ভ্যালু চেয়েছে, আর এর মান। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, 3 15, 3 7, এবার যদি কাটি 5 15 75, আর হচ্ছে 1, তাহলে ওটা হচ্ছে অ্যান্সার কত হবে, 7 35, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে 357। নেক্সট, a sum of money invested at a simple interest amounts to 21,500 in 5 years and 26,000 in 8 years. Find the principal amount. আচ্ছা, এখানে প্রিন্সিপাল বলেছে, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে। অ্যামাউন্ট কত হচ্ছে, 21,500, কত বছরে, 5 বছরে। আচ্ছা, তার আগে ছিল 8 বছরে। আচ্ছা, 8 বছরে কত হচ্ছে, 8 বছরে হচ্ছে 26,000 টাকা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। সিম্পল ইন্টারেস্ট 5 ইয়ারে কত হচ্ছে, 21,500, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস করি, আমরা 3 ইয়ারে ইন্টারেস্ট কত পাচ্ছি, 0.05। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রতি বছরে ইন্টারেস্ট সেম হয়, তো এখান থেকে আমরা 3 ইয়ারে ইন্টারেস্ট কত পাচ্ছি, এখান থেকে 5 থেকে 1 মাইনাস করলে 4, তাহলে 1 ইয়ারে কত পাচ্ছি, 1500 টাকা। তাহলে 5 বছরে কত পাচ্ছি ইন্টারেস্ট, 7,500। আচ্ছা, তাহলে এখান থেকে 21,500 থেকে আমরা যদি 7,500 যদি মাইনাস করি, তাহলে আমরা প্রিন্সিপাল পেয়ে যাচ্ছি 0, এখান থেকে 14, তাহলে হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 14,000, অ্যান্সার হবে ডি। নেক্সট কোয়েশ্চেন, a cyclist travels from the kilometer stone marked 52 to stone marked 79. আচ্ছা, ফর দ্য সাইক্লিস্ট ট্রাভেল, আচ্ছা তো সে 52 কিলোমিটার 52 থেকে মার্ক একটা স্টোন দেখেছে, সেখান থেকে সে 79 মার্ক একটা স্টোন পর্যন্ত গিয়েছে। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা সে কত ট্রাভেল করেছে সেটাই বলেছে। তাহলে এখান থেকে আমরা 79 থেকে 52 মাইনাস করে দিলে কত পাবো, 7 আর হচ্ছে 2, 27 কিলোমিটার, তাহলে অ্যান্সার হবে 27 কিলোমিটার। নেক্সট কী বলেছে,
এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5, তাহলে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু কত হবে? তাহলে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x, একে যদি আমরা এক্স দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে এখানে? আচ্ছা, এখান থেকে আর এক্স স্কোয়ার মাইনাস 1/1কে, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 1কেও আমরা এক্স দিয়ে ডিভাইড করি, তাহলে এক্ষেত্রে কী হবে? এই এক্স দিয়ে এখানে তাহলে স্কোয়ার থাকবে, কিউবটা কাটবে। আচ্ছা, তাহলে উপরে আমরা কী পাচ্ছি? এক্স দিয়ে যদি ডিভাইড করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস এখানে পাবো 5x মাইনাস প্লাস 5। আচ্ছা, ডিভাইড বাই এটা যদি আমরা ডিভাইড করি তখন এটা কী হবে? এক্স দিয়ে যদি এটা ডিভাইড করি তখন হবে এক্স মাইনাস, আচ্ছা একটা প্লাস ছিল, প্লাস হবে, তাহলে এটা হচ্ছে প্লাস 1/x। তাহলে এক্স প্লাস 1/x এর ভ্যালু আমাদের অলরেডি 5 দেওয়া আছে, তাহলে আমরা নিচে কী পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 5 নিচে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 ডিভাইড বাই 5। এবার এই ভ্যালুটা আমাদের বার করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 5x, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু আমাদের 5 দেওয়া আছে, তো এই ভ্যালুটা আমরা এখানে পুট করেছি। এবার এখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x বার করব, তাহলে এক্স আমরা এলসিএম হবে, তখন হবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1 ইকুয়ালস টু 5। তখন এবার কি করব? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 5x। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব? এক্স স্কোয়ার, এই প্লাসটা এদিকে আসবে, তখন হবে মাইনাস 5x ইকুয়ালস টু, এই প্লাসটা এদিকে হবে মাইনাস, তাহলে 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x এর ভ্যালু আমরা -1 পাচ্ছি, তাহলে এখানে পুট করবো অ্যান্সার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x এর ভ্যালু হচ্ছে -1 প্লাস 5 ডিভাইড বাই 5। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস করি তাহলে এখানে পাবো হচ্ছে 4/5, তাহলে অ্যান্সার হবে 4/5। কোন অপশানে আছে? অপশান বি, অ্যান্সার হবে 4/5। নেক্সট, the cost of a diamond varies directly with the square of its weight. আচ্ছা, a diamond broke into 4 pieces with weights in the ratio of 2:4:1:3. If it had been broken into 4 equal pieces, the loss would have been 60,000. What was the original cost of diamond? আচ্ছা, তো বেসিক্যালি এখানে আমাদের কি বলেছে? ওয়েট ব্রোক হয়েছে, ব্রোক ইন্টু 4 পিসেস, কত? 2:4:1:3। আচ্ছা, এই পিসগুলো ভেঙেছে, তাহলে টোটাল কত? 4, 5, 5, 10, তাহলে এটা হচ্ছে 10। এবার এখানে বলেছে ডায়মন্ড ভ্যারিজ ডাইরেক্টলি দ্য স্কোয়ার অফ দ্য ওয়েট, তাহলে এখান থেকে আমরা যদি স্কোয়ার করি তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, অরিজিনাল প্রাইস, স্কোয়ার 10 স্কোয়ার করলে এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, ঠিক আছে। এবার এখান থেকে বলেছে যে ব্রোক ইন্টু 4 পিসেস, ইফ যদি ইট হ্যাড বিন ব্রোকেন ইন্টু 4 ইকুয়াল পিসেস, আচ্ছা 4 ইকুয়াল পিসেস, তাহলে 10কে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি তখন কি পাবো? 2.5। তাহলে এক্ষেত্রে 4 ইকুয়াল পিসেস তাহলে হচ্ছে 2.5 প্লাস 2.5 প্লাস 2.5, এই 4টে পিসে ভেঙেছে, 4টে পিসে যদি ভাঙে তাহলে এর স্কোয়ার কত? 2.5, এর স্কোয়ার কত? 6.25। এবার 4টে পিসে কত হবে? 4 দিয়ে ডিভাইড ইন্টু করতে হবে, তখন 424, তাহলে টোটাল হচ্ছে 25, তাহলে এটা গুণ করলে আমরা পাচ্ছি 25। তাহলে প্রথমে অ্যাকচুয়াল প্রাইস ছিল 100, সেখান থেকে এসেছে 25, তাহলে লস কত? 75। তাহলে 60,000 এর ভ্যালু, 60,000 ভ্যালু আমাদের বলেছে 75, তাহলে আমাদের কার ভ্যালু চেয়েছে? 100-এর ভ্যালু কত হবে? 3, 25, 75, 4, 25, 100, 2, 1, 2, 3, 4, তাহলে 4 ইন্টু 20,000, তাহলে হচ্ছে 80,000, অ্যান্সার হবে 80,000, অরিজিনাল প্রাইস 80,000। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন সিম্পলিফাই আছে। আচ্ছা, তো প্রথমে অফ, এটা হচ্ছে 7 ইন্টু 11, তাহলে 77 প্লাস এটা ডিভাইড করি যদি 5, 25 প্লাস, আচ্ছা এটা হচ্ছে, এবার এটা হচ্ছে কত? একবারে করে দিস, 7 ইন্টু 9, 63 মাইনাস 119 প্লাস 6 7 42, 6 7 42 মাইনাস 13 প্লাস 5 7
35। আচ্ছা 35 যদি প্লাস করি এখান থেকে, 5 আর 3 8, আর হচ্ছে 3 আর 4 48, এখানে হবে 48, এখানে হবে 48। এবার এটা যদি সলিউশন করি আমরা, আচ্ছা এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে 119 আর হচ্ছে 48, 8 আর 16 17 7, আচ্ছা হাত 4 5 6, 167 মাইনাস করতে হবে কত থেকে, এবার 42 25 25 42 63, তাহলে 5 আর 2 7 14 15 16 17 7 হাতে 1 7 8 9 10 10 আর 20, তাহলে এখান থেকে যদি মাইনাস করি 167 যদি মাইনাস করি তাহলে 0, এখান থেকে 1 আসবে, তাহলে 10 থেকে 6 মাইনাস করলে 4, তাহলে অ্যান্সার হচ্ছে 40, তাহলে অ্যান্সার হবে 40। বদমাস, এটা সলিউশন করলে ব্র্যাকেট তো অফ, ডি ফর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এটা করলে অ্যান্সার আসবে। নেক্সট, আচ্ছা pipe A and B can fill an entire tank 8 hours and 12 hours respectively. The water tank is 1/4 full. If both pipes are open together, then how long it will take to remaining part of the tank? আচ্ছা রিমেনিং পার্ট বলেছে, তো 1/4 ফুল, তাহলে 1 থেকে যদি 1/4 মাইনাস করি তাহলে কত পাবো, 3/4, তাহলে এই 3/4টাকে ধরতে হবে। তো এক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করতে পারি এক্স ওয়াই, আর হচ্ছে এক্স প্লাস এক্স ওয়াই, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলাটাই যদি পুট করি 8 × 12 ডিভাইড বাই 20 ইন্টু, এবার এক্ষেত্রে 3/4 ভরতে বলেছে, তখন আমরা কি করব, 3/4 দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা এটা 3 4 12, আচ্ছা 4 2 8, 4 5 20, 3 থেকে 9 2 18, তাহলে এক্ষেত্রে আমরা 18কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, ভাগ করি, তাহলে 3 দিয়ে যাবে 15, 3 ঘন্টা হবে, এখান থেকে কত পাচ্ছে 3। এবার এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে 3 ঘন্টা 3 এর 5 মিনিট, এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করি, তাহলে এটাকে যদি ঘন্টায় কনভার্ট করি, 12 দিয়ে কাটবে, 3 12 36, অর্থাৎ 3 ঘন্টা 36 মিনিট অ্যান্সার হবে। আচ্ছা এটা, আচ্ছা এখানে একটা কনসেপ্ট রিভিশন করে দিই, যদি দুটোই ফিল করে তখন হবে এক্স ওয়াই, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই। যখন দুটোই ফিল করছে, একটা যদি ফিল করে, একজন যদি ফিল করে, একজন যদি আউট করে, একজন ইন একজন আউট, তখন হবে এক্স ওয়াই, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে ফিল, বোথ যখন ফিল করবে, আর একটা হচ্ছে ফিল, আর একটা যখন আউট করবে, তখন এই ফর্মুলাটা রাখবে। নেক্সট, ইফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, আচ্ছা একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, কি বলছে, measured 120 মিটার লং অ্যান্ড 75 মিটার ওয়াইড, হোয়াট ইজ দ্য এরিয়া অফ এসআই ইউনিট। আচ্ছা 120 মিটার লং অ্যান্ড 75 হচ্ছে তোমার ওয়াইড উইথ, তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া, তাহলে 120 ইন্টু 75 এর গুণ করলে কত হবে, 75 ইন্টু 12 হচ্ছে 9000। আচ্ছা 9000, তাহলে এটা বলছে এসআই ইউনিট বলেছে না, স্কোয়ার, তাহলে হচ্ছে মিটার স্কোয়ার, তো এখানে একটাই আছে, এটাই অ্যান্সার হবে। আচ্ছা এখানে ছোট্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি, যদি কোনো সংখ্যার সাথে 25-এর মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে, ধরি 120-র সাথে আমরা 25-এর মাল্টিপ্লাই করবো, এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা 120 ইন্টু এই 25টাকে আমরা কি লিখতে পারি, 25টাকে আমরা লিখতে পারি 100/4। 100/4 যদি লিখি, তাহলে এক্ষেত্রে আমরা 100/4 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা যদি কাটি 30, তখন অ্যান্সার হবে 3000। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। আরেকটা বলে দিচ্ছি, আরেকটা যদি বলা হয় যে 24 ইন্টু 25, এটা যদি করতে হয়, তখন আমরা কি করব, সেম প্রসেস, 24 ইন্টু 100/4, তাহলে এক্ষেত্রে 6, তাহলে হচ্ছে 600। ঠিক আছে, এই দুটো পয়েন্ট মাথায় রাখবে সবাই। নেক্সট, the average of 5 numbers is 30. If 4 number is 25, 35, 28 and 32, then what is the fifth number? তো ফিফথ নাম্বারকে আমরা এক্স ধরে নিচ্ছি, তো এক্ষেত্রে ফার্স্ট নাম্বারের ডেভিয়েশন কত আছে, মিন ডেভিয়েশন হচ্ছে -5, সেকেন্ড নাম্বার আছে +5, থার্টিকে আমরা ধরে নিচ্ছি মিন, 30 হচ্ছে মিন আছে, তাহলে এক্ষেত্রে -5 কম আছে, এখান থেকে 5 প্লাস আছে,
এখান থেকে -2 কম আছে আর এটা হচ্ছে +2 বেশি আছে, তাহলে এক্ষেত্রে মাইনাস প্লাস কাটবে, তাহলে এভারেজও 30 হবে, এভারেজ 30 হবে, অ্যান্সার 30। এটা ডেভিয়েশন করা যাবে অথবা এক্ষেত্রে গুণ করে করা যায়, এটা হচ্ছে ইজি প্রসেস। নেক্সট, ইফ দ্য মিন অফ দ্য ফলোইং ডাটা ইজ 45 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু বলেছে। তাহলে মিন ক্লাস দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা ক্লাস থেকে ইন্টারভেল বার করতে পারি। ক্লাস ইন্টারভেল কত? 20 প্লাস 10 30/2, এটা হচ্ছে 15/23। আচ্ছা, এটা হচ্ছে 30 40 50, তাহলে 25 30। আচ্ছা, তাহলে 70 35, এটা হচ্ছে 31, এটা হচ্ছে 45/45, আর এটা হচ্ছে 55/x। তো এখান থেকে আমরা কী বার করতে পারি? এটা যদি আমরা ক্যালকুলেশন করি অনেকটা বড় হয়ে যাবে। আচ্ছা, তো বেসিক্যালি 15 আর 23, 3 5 15, 5 হাতে 1। আচ্ছা, 5 দুগুনি 10, 13 কে 14, 4 হাতে 2 একে 2 একে 3, 345, এখানে পাচ্ছি 345, এখানে পাবো 750। আচ্ছা, 750, এখানে পাবো 5। আচ্ছা, 3 5 15, 16 17 18, 8, 3 থেকে 9 একে 10, 1085। এখানে পাবো 45-এর স্কোয়ার, এটা হচ্ছে 25 2। আচ্ছা, 20 40 40 41 42, 2 আর 4 4 16, 4 20 20 25 20 25। এখান থেকে যদি করি 55x টোটাল যদি সাম করি, 3 5 15, 5 হাতে 1 8 9 10 15 4 19 20, 0 থেকে 2। আচ্ছা, 7 আর 3 10 11 12 2 হাতে 1 2 একে 3 একে 4 এত, তাহলে 4205 প্লাস 50x ইকুয়ালস টু, এখান থেকে আমরা কি করতে পারি? এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি কত আছে সেটাকে আমরা 45, যেহেতু মিন বলেছে 45-এর সাথে টোটাল ফ্রিকোয়েন্সি কত আছে? 45 40 50 70 80 90। আচ্ছা, 5 6 7 8 9, এখানে পাচ্ছি 9 আর 4 6 হচ্ছে 10 11 12 প্লাস এক্স 129, হচ্ছে 129 প্লাস এক্স, এটা করতে হবে সলিউশন। আচ্ছা, তাহলে এটা কি করতে পারি? এটা হচ্ছে 4205 প্লাস 50x, এটা আমরা ডিজিটাল সাম দিয়েও করতে পারতাম, বাট করা হয়নি। তো 129 ইন্টু 45, 5 নং 45-এর 5 4, 5 দুগুনি 10 14, 4 হাতে 5 একে 6, 4 নং 36-এর 6 3, 4 দুগুনি 8 9 10 11, 1 হাতে 4 একে 4 একে 5 এত পাচ্ছি। তাহলে 5 6 4 10 0 হাতে 1 6 7 8 আর হচ্ছে 5 8, তাহলে এখানে কত পাচ্ছি? 5805 প্লাস 45x, এটা পাচ্ছি। এবার এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা 50x আছে, এক্সকে এদিকে নিয়ে আসবো, মাইনাস 45x, এটা হচ্ছে 5805 থেকে আমরা যদি 4205 মাইনাস করি কত হবে? 0 0, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 16। তো এখানে আমরা কি পাবো? 5x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু কত পাবো? 160 0/5। আচ্ছা, এটা এখানে আমরা যদি 2 দিয়ে গুণ করি 16 দুগুনি 32 32, এখানে আমাদের 55x, আমরা 50 নিয়েছি, এখানে হচ্ছে 55x হবে। এটা যদি আমরা গুণ করি 50 প্লাস এক্স গুণ করি, তাহলে হচ্ছে 55x হবে, এখানে হবে 55x, তাহলে এখানে হবে 55x, এখানে 55x হবে 55x, তাহলে এখানে 55x থেকে আমরা যদি 45 মাইনাস করি তাহলে হবে 10, তাহলে এখানে যদি 10 হয় তাহলে এখানে 1600-কে আমরা 10 দিয়ে ডিভাইড করি, যদি আমরা 1600-কে 10 দিয়ে ডিভাইড করি তাহলে x এর ভ্যালু হচ্ছে 160, তাহলে অ্যান্সার হবে 160। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে 160। তো প্রথমে এটা আমরা কী করলাম তোমাদের বলছি। তো এখান থেকে ক্লাস দেওয়া আছে, তো এর মধ্যে আমরা ক্লাস ইন্টারভেল বার করছি 20 প্লাস 10 30কে ডিভাইড করে 15 হচ্ছে, এটা হচ্ছে 25 হচ্ছে, এভাবে 10 করে প্লাস 10 করে অ্যাড হবে, ঠিক আছে? ক্লাস ইন্টারভেল সেম হয় সব ক্ষেত্রে। এবার এখান থেকে ফ্রিকোয়েন্সি পেলাম, এবার এখান থেকে আমরা মাল্টিপ্লাই করলাম 15 ইন্টু 23, 25 ইন্টু 30 হচ্ছে 750, 35 ইন্টু 31 1085, 45 ইন্টু 45 2025 অ্যান্ড
55 ইন্টু এক্স হচ্ছে 55x, যেহেতু আমরা এখানে ভুল করেছিলাম হচ্ছে এইটা, এই যে 55x-এরটা আমরা এখানে 50 লিখে ফেলেছিলাম। তো এক্ষেত্রে আমরা এটা অ্যাড করলে আমরা পাচ্ছি 4205। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এবার মিন আছে, মিন কত, মিন দেওয়া আছে 45। এখানে আমাদের কোশ্চেনে বলেছে মিন 45। এবার 45-এর সাথে আমরা 120 মানে ফ্রিকোয়েন্সি 120 এইগুলো ফ্রিকোয়েন্সি অ্যাড করলাম, ফ্রিকোয়েন্সিটা অ্যাড করে আমরা পাচ্ছি 129 প্লাস এক্স। তো এক্ষেত্রে আমরা যদি মাল্টিপ্লাই করি এখান থেকে এটা পাবো, এখান থেকে এটা পাবো, এখান থেকে যদি এক্স এক দিয়ে করি তাহলে এখান থেকে 55 থেকে 45 মাইনাস করলে 10x। এবার 5805 থেকে আমরা 4205 মাইনাস করলে 1600 পাবো। এবার 1600কে 10 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার পাবো 160। নেক্সট কি বলছে, সুহান কাভার্স এ টোটাল ডিস্টেন্স 760 কিলোমিটার, 760 কিলোমিটার। আচ্ছা, 760 kilometer to reach his home, traveling partly by train and partly car. He takes 8 hours. 8 hours, travels 160 km train and rest by car. আচ্ছা, রেস্ট কার। তো এখানে কি বলেছে, ট্রেন আর এটা হচ্ছে কার আর এটা হচ্ছে টোটাল টাইম এখানে দেওয়া আছে, তাই তো। টোটাল টাইম হচ্ছে 8 hours। 8 hour। এখান থেকে ট্রেন কতটা কভার করেছে 160, তাহলে 760 থেকে 160 মাইনাস করলে কত হচ্ছে 600, তাহলে কার ট্রাভেল করছে 600। এবার আরেকটা কি বলেছে, বলছে ইফ হি ট্রাভেলস 240 কিমি ট্রেন। আচ্ছা, সে যদি 240 কিলোমিটার ট্রেনে চলতো, রিমেনিং ডিস্টেন্স বাই কার, রিমেনিং ডিস্টেন্স কত আছে তাহলে 520। 760 থেকে 240 মাইনাস করলে কত হবে 520। তো ডিস্টেন্স হিজ জার্নি টেক্স 12 মিনিটস লঙ্গার, তাহলে 12 মিনিটস লঙ্গার মানে 8 ঘন্টা 12 মিনিট, 8 ঘন্টা 12 মিনিট এক্সট্রা টাইম লাগছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি দেখি ট্রেনে কতটা ডিস্টেন্স, ডিফারেন্স কত 80 কিলোমিটার। আচ্ছা, 80 কিলোমিটার, এক্ষেত্রেও 80 কিলোমিটার, আর টোটাল টাইমের ডিফারেন্স কত 12 মিনিট, 12 মিনিটস। আচ্ছা, 12 মিনিটস, তাহলে 80 কিলোমিটার যদি যেতে 12 মিনিট লাগে, তাহলে 40 কিলোমিটার যেতে কত লাগবে 6 মিনিট। এবার এটাকে আমরা যদি 600 করতে চাই তাহলে এখানে আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করবো, 4×5 = 60। তাহলে এক্ষেত্রেও আমরা কি 15 দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। তাহলে এখানে 600 কিলোমিটার যাচ্ছে, এক্ষেত্রে 6 × 15 কত হচ্ছে 90 মিনিটস। তাহলে 90 মিনিটস মানে হচ্ছে 1 hour 30 মিনিটস, তাহলে এটা হচ্ছে 1 hour 30 মিনিটস টোটাল এটা পাচ্ছি। এবার এক্ষেত্রে যদি আমরা ট্রেনের স্পিড বার করতে যাই, ট্রেনের স্পিড কত, তাহলে ট্রেন যাবে হচ্ছে 760 কিলোমিটার। কতটা ডিস্টেন্সে সে প্রথমে যাচ্ছিলো 8 আওয়ার্স, এখন হচ্ছে 1.5 আওয়ার এক্সট্রা, তাহলে হচ্ছে 9.5। তাহলে এখান থেকে যদি জিরো উঠবে, তো এখান থেকে কাটবো 19 দিয়ে যদি কাটি 5 দিয়ে কাটবে, আর এখান থেকে 19 4 দিয়ে 400, তাহলে এখান থেকে কত হবে 80, তাহলে এখানে হবে 80 কিমি পার আওয়ার, 80 কিমি পার আওয়ার। এবার কার কি বলেছে, কার কতটা ডিস্টেন্স যাবে, কার যাবে হচ্ছে 600 ডিস্টেন্স। এবার এখান থেকে ট্রেন কত তোমার 160 কিলোমিটার যাচ্ছিলো 8 ঘন্টায়, তাই তো। তাহলে 1 ঘন্টা কত যাবে 2 ঘন্টা, 8 ঘন্টায় 160, তাহলে স্পিড কত 2। আচ্ছা, 2 থেকে আমরা যদি 8 থেকে 2 মাইনাস করি তাহলে কত হবে 6, তাহলে এক্ষেত্রে কত হবে 100 কিমি পার আওয়ার। তো এক্ষেত্রে ডিফারেন্স কত বলেছে, এখানে কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পিড অফ দ্য ট্রেন অ্যান্ড কার, তাহলে এক্ষেত্রে হবে ডিফারেন্স হচ্ছে 20 কিমি পার আওয়ার, অ্যান্সার হবে 20 কিমি পার আওয়ার। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যান্সার হবে 20 কিমি পার আওয়ার। নেক্সট, আচ্ছা, দ্য মিন অফ 11 নাম্বারস ইজ 10.9, if the mean of 6 number is 10.5 and the mean of the last 6 number is 11.4। আচ্ছা, তো এক্ষেত্রে 11 নাম্বারসের মিন কত দেওয়া আছে 10.9, তাহলে 11 দিয়ে টোটাল সাম বার করবো। আচ্ছা, 901 ইন্টু এটা হচ্ছে 901, তাহলে 9911, এটা হচ্ছে 119.9। 6 নাম্বারে কত বলেছে 10.5 ইন্টু 6, তাহলে হচ্ছে 63।
63 আর একটা কী বলেছে লাস্ট 6 নাম্বার 11.4 11.4 ইন্টু 6 424 4 2 6 68.4 তাহলে টোটাল 12 নাম্বার হচ্ছে 63.04 131.4 তাহলে এটা হচ্ছে 12 নাম্বার হচ্ছে কত 131.4 আর 11 নাম্বার কত 19.9 তাহলে এক্ষেত্রে কত হবে 5 তাহলে এখান থেকে কত 10 1 তাহলে এখান থেকে হচ্ছে 1 তাহলে 11.5 অ্যান্সার হবে 11.5 6 নাম্বার হচ্ছে 11.5 নেক্সট if আচ্ছা 3x minus 2y plus 3z 8 আচ্ছা 4x minus 3y plus 2z equals to 4 2x plus y minus 1 equals to then find the x y z তো এক্ষেত্রে আমরা অপশন পুট করতে পারি তো এটাই হচ্ছে সবথেকে বেস্ট তো এক্ষেত্রে আমরা ফার্স্ট অপশন যদি পুট করি তাহলে হচ্ছে 3x 3 minus 2 4 আর এটা হচ্ছে 3 এটা হচ্ছে 9 9 10 করে 12 8 স্যাটিসফাইড তো এটা স্যাটিসফাইড হলে হবে না বাকি সব কটা স্যাটিসফাইড করতে হবে তো এক্ষেত্রে এটাই স্যাটিসফাইড হবে 4 মাইনাস 6 প্লাস 3 2 6 ইকুয়ালস টু কত হবে 10 থেকে 6 বাদ দিলে 4 স্যাটিসফাইড 8 4 অ্যান্ড এটা হচ্ছে 2x এর হচ্ছে 2 প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2 মাইনাস 3 তো এক্ষেত্রে 2 প্লাস 2 4 মাইনাস 3 1 স্যাটিসফাইড তাহলে ফার্স্ট অপশন অ্যান্সার হবে অপশন টেস্ট হচ্ছে বেস্ট এক্ষেত্রে অপশন টেস্ট নেক্সট আচ্ছা a ladder is leaning against a wall and makes an angle of 60 degree with the এক্ষেত্রে কিছু বোঝা যাচ্ছে না এটা প্রিন্ট উঠেনি এটা ঠিক করে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার তো এক্ষেত্রে এই কোশ্চেনটাই বলেছে যে অ্যাঙ্গেল অফ আচ্ছা এক্ষেত্রে আমাদের ডিস্টেন্স দিয়ে দিয়েছে যে একটা ল্যাডার আছে যেটা হচ্ছে 24 মিটার তাহলে এক্ষেত্রে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে তাহলে 60 ডিগ্রি তাহলে এটা কত এটা 90 ডিগ্রি তাহলে এটা কত 30 ডিগ্রি তাহলে 30 ডিগ্রিতে সবসময় √3 এটা হচ্ছে 1 আর এর ভ্যালু হচ্ছে 2 আচ্ছা তাহলে 24 এর ভ্যালু হচ্ছে 2 দেওয়া আছে তাহলে কার ভ্যালু চেয়েছে আমাদের বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল আচ্ছা তাহলে এই ডিস্টেন্সটা মানে 1 এর ভ্যালু কত হবে তাহলে এটা হচ্ছে 12 অ্যান্সার হবে 12 নেক্সট a plane parallel আচ্ছা to the base divides a cone of height 40 cm into two parts if the volume of upper smaller cone formed is 1/64 of the volume of the original cone আচ্ছা ক্যালকুলেট দ্য হাইট অফ দ্য প্লেন আচ্ছা একটা কোণ আছে ঠিক আছে একটা কোণ আছে যেটা হচ্ছে দুটো কাট করা হয়েছে আচ্ছা হাইট দেওয়া আছে 40 সেন্টিমিটার হাইট দেওয়া আছে 40 সেন্টিমিটার ইফ দ্য ভলিউম অফ দ্য আপার স্মলার কোন ইজ ফর্মড 1/64 তাহলে 1/64কে যদি আমরা কিউব রুট করি তখন আমরা কী পাবো 1/4 ঠিক আছে এবার এখানে একটা কাট দেওয়া হয়েছে যেটা হচ্ছে 1:4 আচ্ছা 1:, এটা 1 টোটাল হচ্ছে যদি 4 বলা হয় এটা 1 তাহলে এটা কত 3 ঠিক আছে এবার আমাদের হাইটের ভ্যালু মানে 4 এর ভ্যালু আমাদের 4 এর ভ্যালু বলে দিয়েছে 40 সেন্টিমিটার বলে দিয়েছে 4 এর ভ্যালু হচ্ছে 40 সেন্টিমিটার তাহলে কি বলছে ক্যালকুলেট দ্য হাইট অফ দ্য প্লেন ফ্রম দ্য বেস আচ্ছা তাহলে এই হাইটটা আমাদের বলেছে বেসের যে হাইটটা তাহলে 3 ভ্যালু কত হবে 3 ভ্যালু হবে 30 সেন্টিমিটার অ্যান্সার হবে 30 সেন্টিমিটার নেক্সট The price of a sugar is increased 20%. Manoj can increase his expenditure on sugar by only 15% of his income. Achha, in order of balanced expenditure, by what percentage should he reduce the quantity of sugar consumed? তো প্রাইস ছিল 100 তো এখান থেকে সুগার প্রাইস ইনক্রিজ হচ্ছে 120 অ্যান্ড এক্সপেন্ডিচার অফ সুগার ইজ ইনক্রিজড 115%. আচ্ছা তো কী বলছে ইন অর্ডার ব্যালেন্স ইজ এক্সপায়ার হোয়াট পার্সেন্ট শুড হি রিডিউস দ্য কোয়ান্টিটি অফ সুগার আচ্ছা তো এক্ষেত্রে আমরা কী করতে পারি কত রিডিউস করতে হবে 5 বাই কততে 120তে 5/120 × 100 0 কাটবো আচ্ছা
এখান থেকে কি কাটতে পারি, 6 দুগুনি 12, এখান থেকে 5, 25/6, 4 6 24, 1/6, তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট, a dealer buys a table 2750. He first marks up it up 28%, then allows a 12% discount. আচ্ছা, marked up 28% and allows to 12% discount. আচ্ছা, if the customer also pays 5% GST of selling price, find the profit percentage excluding GST. আচ্ছা, তাহলে জিএসটি দেওয়ার কি দরকার, তাহলে এই লাইনটা কোনো কাজে লাগবে না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে পার্সেন্টেজে অ্যান্সার চেয়েছে, তাহলে এই ভ্যালুটাও কোনো কাজে লাগবে না। তাহলে এক্ষেত্রে মার্ক অ্যালাউস ডিসকাউন্ট 12%। আচ্ছা, ধরি নি তার কস্ট প্রাইস হচ্ছে 100, মার্ক আপ করেছে 180-তে, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এমপি। তাহলে এক্ষেত্রে আমরা এসপি কত পাবো, এক্ষেত্রে আমরা যদি ডিসকাউন্ট দিই 12%, তাহলে কত, 88/100। আচ্ছা, তাহলে 8 8 64, লাস্টে 4 আছে একমাত্র এটা, তাহলে অ্যান্সার হবে এটা। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম, 100 কস্ট প্রাইস 100 ধরে নিলাম, এখান থেকে মার্ক আপ করেছি 28%, তাহলে মার্ক আপ হচ্ছে 120 রুপিস। এবার এখান থেকে আমাদের 12% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে মার্ক আপ থেকেই আমরা 12% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 88। তাহলে এক্ষেত্রে আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে এক্ষেত্রে কী পাবো, এখান থেকে সেলিং প্রাইস পাবো। তাহলে এখান থেকে এইটা মাইনাস করলে 100 থেকে যাই মাইনাস করি লাস্টে 4 আসবে, তাহলে অ্যান্সার হবে 12.64। নেক্সট, which of the following pairs of number is co-prime? Co-prime এটা যদি দেখি 3 দিয়ে, 3 সাথে 21, এটা কাটছে 3 দিয়ে, এটা 7 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে, এটা হবে না। তাহলে এটা যদি কাটি 7 দিয়ে কাটবে, তাহলে একমাত্র এটাই co-prime 1754। নেক্সট, find a compound interest 5,70,000 for 1.5 years at 10% per annum, compound half yearly, তাহলে হাফ ইয়ারলি যদি হয় 3 টাইমস ইয়ার হচ্ছে 3 টাইমস হবে, আর তোমার রেট কত পার্সেন্ট হবে, রেট হচ্ছে 5% হবে, হাফ হয়ে যাবে 5%। তাহলে 3 বছরের যে রেট, এটা হচ্ছে 3 বছরের রেটের ফর্মুলা কি আছে, 17 3 5 15, তাহলে হচ্ছে 15.7625 7625, এটা হচ্ছে 15 বছরের রেট। এবার কি বলেছে কম্পাউন্ড, আচ্ছা তাহলে 57 1 2 3 and 4 1 2 3 and 4 এটাকে মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার আসবে। বাট এটা আমরা কি করব, ডিজিটাল সাম দিয়ে করব। তো ফার্স্টে আমরা যদি ডিজিটাল সাম দেখি 9 আর 9, আচ্ছা এখান থেকে যদি কাটি 8 আর এখানে 1, আচ্ছা 6 7 8 9, 5 আর 4 9, এটা হবে 9 মানে এটা হচ্ছে 9 হবে। এটা কত হবে, 3 24 4 28 28 29 30, মানে 3 3 3 5 আর 3 8 8 6 12 13 14 14 মানে 5, এটা কত হবে, এটা হচ্ছে 9 হবে, 5 4 9 হবে, 8 9 8 9, এটা হবে 6, এটা কত হবে 9 9, এটা যদি করি 6 আর 4 10 18, 5 আর 2 7। এবার কোনটা ডিজিটাল সাম, এটার কত 5 আর 7, 5 5 10 11 12 মানে 3, এখানে 3 পাচ্ছি, এখানে হচ্ছে 5। আচ্ছা এখান থেকে আমরা পাবো 7 আর 2 9, আচ্ছা 7 আর 2 9, 6 আর 5 11 11 আর 5 11 আর 5 16 রেখে 17 17 মানে কত, 7 রেখে 8, তাহলে 3 8 24 24 মানে হচ্ছে 6, তাহলে অ্যান্সার ডিজিটাল সাম হচ্ছে 6, তাহলে এটা হবে অ্যান্সার 6। নেক্সট, এটা ক্যালকুলেট করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, এক্ষেত্রে ডিজিটাল সাম ইউজ করা ছাড়া কোনো উপায় নেই। নেক্সট, আচ্ছা is 42 liter solution has sugar and water in the ratio of 2:5. If due to evaporation the volume is reduced 35% and only water evaporates. ওয়াটার কোথায় আছে, এটাও evaporate হচ্ছে, হোয়াট ইজ আ নিউ রেশিও। তো এখানে রেশিও চেয়েছে, তো এই ডাটা কোনো কাজে লাগবে না। তো এখানে আছে সুগার আর এটা হচ্ছে ওয়াটার 2:5, 2:5 আছে। ডিউ টু evaporation the volume is reduced 35%, only water evaporates. তাহলে ওয়াটার কত আছে 5 এভাপোরেট হয়েছে 35%, তাহলে 35 যদি করি ইন্টু 100 ডিভাইড বাই 100, তাহলে 5 5 25 5, 3 5 15 17, 5 5 25 5 2 3 5 15 16 17, 1.75। তাহলে এক্ষেত্রে আমরা 1.75 যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে এখান থেকে, আচ্ছা 1.75,
আচ্ছা টোটাল বলেছিল না, টোটাল এখান থেকে টোটাল বলেছিল, তাহলে টোটাল হচ্ছে কত 7 টোটাল হচ্ছে 7। এখানে কি বলেছে, ইফ দ্য ডিউ টু এভালুয়েশন দ্য ভলিউম ইজ রিডিউস 35%, 7-এর 35% যদি রিডিউসড হয় তাহলে 5 সাথে 35-এর 5 3 3 সাথে 21 আর 3 কত 24.5, এটা হবে 24.5। তাহলে এখান থেকে আমরা 24.5 যদি মাইনাস করি তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, এক্ষেত্রে হবে 2.552, তাহলে 2.55, তাহলে এক্ষেত্রে হবে 2, তাহলে 2:2.55, তাহলে এটা হচ্ছে 200:255। তাহলে এক্ষেত্রে যদি কাটি কত দিয়ে কাটবে, 5 দিয়ে। আচ্ছা 4 5 20, 40:5 5 25, 4 5 আচ্ছা 5 5 25 5, তাহলে 40:51 অ্যান্সার। আচ্ছা এখানে শুধু বলেছিল যে ওয়ানলি ওয়াটার এভাপোরেটস, তাহলে এটাও এভাপোরেটস হয়েছে, বাট টোটাল থেকে তো এভাপোরেটস হবে, রিডিউসড হবে 35%, তাহলে এটা হবে 7, টোটাল হচ্ছে 7 থেকে 35% যদি বার করি এটা হচ্ছে 2.45 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা ওয়াটার ইভাপোরেটস হয়েছে, তাহলে 5 থেকে 2.45 মাইনাস করে 2.55 হচ্ছে, আর এটা হচ্ছে 2, তো এই রেশিও নিলে হচ্ছে 40:50। নেক্সট, a solid right circular cone is 7 centimeter high and the radius of its base 22.2 centimeter. It is melted and recast into right circular cone with radius its base 3.7 centimeter. Then the height of the cone. আচ্ছা, তো এক্ষেত্রে বলেছে একটা কোণ থেকে আরেকটা কোণ তৈরি করতে, তাহলে কোণের যে ভলিউমের ফর্মুলা সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, মানে হচ্ছে 7 × 7 এইচ মানে হাইট। আচ্ছা এটা হাইট দিয়েছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার 22.2 ইন্টু 22.2 ইন্টু হাইট 7, এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে 1/3 পাই কমন আসবে, তাহলে হচ্ছে আর স্কোয়ার। তো এক্ষেত্রে কী করতে পারি, রেডিয়াস বলে দিয়ে আছে 3.7 ইন্টু 3.7 ইন্টু এইচ। আচ্ছা এখান থেকে যদি আমরা কাটাকুটি করি তাহলে এক্ষেত্রে আমরা ডিজিটাল সাম ইউজ করতে পারি। আচ্ছা 37কে আমরা যদি ডিজিটাল সাম ইউজ করবো না, 6 সাথে 42, 3 সাথে 21 আর 4 সাথে 21। আচ্ছা এক্ষেত্রে 37 ইন্টু 6 সাথে 42, 3 6 19 20 21 22, আচ্ছা 6 দিয়ে কাটবে, তাহলে এক্ষেত্রে 6, এক্ষেত্রে 6, তাহলে 6 6 36 ইন্টু 7, 6 সাথে 42 2 4, 3 সাথে 21 আর 4 25, তাহলে এটা হবে অ্যান্সার। এটা আমরা কী করলাম, এক্ষেত্রে আমরা দুটো কোণের আয়তন মানে ভলিউম 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ আমরা ইকুয়াল করে দিলাম, তাহলে এক্ষেত্রে আমরা আনাদার কোণ যেটা আছে সেটার আমরা হাইট পাচ্ছি 252 সেন্টিমিটার। নেক্সট, an article is bought for 300 and its price is increased by 5.5%. The resulting price is then reduced by 8%. What is the final price? আচ্ছা, তো প্রথম হচ্ছে 3000 একটা প্রাইস আছে কিছু একটা, সেটাকে আমরা ইনক্রিজ করেছি 5.5, তাহলে 105.5 বাই 100 ইন্টু, এবার এটাকে আমরা রিডিউস করছি 8%, মানে হচ্ছে 92/100। এবার এক্ষেত্রে আমরা ডিজিটাল সাম ইউজ করতে পারি, তো এক্ষেত্রে 3 গুণিত 5 6, 6 আর 5 11 মানে 2 ইন্টু 9 10 11 মানে 2, তাহলে 2 2 4, 3 4 12 সমান হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে ডিজিটাল সাম, তাহলে 9, এখান থেকে কী পাচ্ছি 6 6 12, আচ্ছা 16 17 18 মানে কত 9, এক্ষেত্রে কত পাচ্ছি, এক্ষেত্রে পাচ্ছি 8 10 14 4 18 মানে 5 পাচ্ছি এখানে, এক্ষেত্রে কত পাচ্ছি 9 8 আর এখানে 9 2 রেখে 3 পাচ্ছি এখানে পাচ্ছি 8 8 16 4 20 21 22 23 24 মানে কত 6, তাহলে এক্ষেত্রে আমাদের 3 ডিজিটাল সাম শুধুমাত্র অপশান সিতে আছে, তাহলে অ্যান্সার হবে অপশান সি। নেক্সট, আচ্ছা, the salary of a person is increased by 10%, 20%, 25% successively 3 years consecutive years, find the overall percentages. তো এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি a + b প্লাস ab বাই 100, এই ফর্মুলা ইউজ করতে পারি। এছাড়াও রেশিও পদ্ধতিতে করতে পারি, আমি দুটোই দেখাচ্ছি কীভাবে করতে হয়।
তো ফার্স্টে 10% আর 20% সাকসেসিভ লাগাবো, প্লাস এটা হচ্ছে 10 × 20 মানে হচ্ছে 200/100। তো এক্ষেত্রে 32, এক্ষেত্রে পাচ্ছি 32। এবার হচ্ছে 32 আর 25 লাগাবো, প্লাস 32 × 25/100 এটা ইউজ করবো। এক্ষেত্রে 5 7 3 8 2 5 প্লাস 32 × 25, 32 × 100/4 8 800/100, তাহলে টোটাল 57 + 8 65%, তাহলে অ্যান্সার হবে 65%। তো এটা হচ্ছে আমরা সাকসেসিভ দিয়ে করতে পারি। আর একটা হচ্ছে রেশিও, এটা হচ্ছে ইনক্রিজ হয়েছে, তাহলে এটা হচ্ছে 100 হবে, এটা হচ্ছে 110, ঠিক আছে। তারপর হচ্ছে 100, 120, আর এটা হচ্ছে 100, 125। এবার এটা যদি আমরা সলিউশন করি, এই 0 0 কাটবে এখান থেকে, এটা যদি কাটি 25 দিয়ে, 5 5 125, 4 5 100, এটা যদি কাটি 3 4 12, তাহলে এক্ষেত্রে আমরা পাবো এটা হচ্ছে 100 পাবো, আর হচ্ছে 3 5 15, 15 × 11, 15 × 11 5 6 165। এক্ষেত্রেও আমরা কত পাচ্ছি 65%, 65%। নেক্সট লাস্ট কোশ্চেন। তো এক্ষেত্রে কি বলেছে, লেট সি বি এ সার্কেল অ্যান্ড এ বি অ্যান্ড ডি টু chords on C such that AB equals to BE. আচ্ছা, AB equals to BE in the quadrilateral ABED. Let AE and BD intersect at F. Triangle DBE 55 degree and triangle BAE 40 degree. Find FED. আচ্ছা, তো একটা সার্কেল আছে, C, ঠিক আছে। AB and DE are two chords on C such that AB equals to BE. আচ্ছা, তো chords ড্র করি। ওকে, দুটো কর্ডস ড্র করলাম, এটাকে নাম দিচ্ছি এবি, আর এটা হচ্ছে সিডি। এবি, আচ্ছা এবি আর ডি, আচ্ছা এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। এবার কি বলেছে, এবি ইকুয়ালস টু বিই, এইটা সেম। আচ্ছা, এবিইডি একটা কোয়াড্রিলেটারাল, এবিইডি। আচ্ছা, এই অ্যান্ড বিডি ইন্টারসেক্ট অ্যাট এফ, এই আর হচ্ছে কি বিডি ইন্টারসেক্ট অ্যাট এফ, এখানে ইন্টারসেক্ট করেছে ডিবিই, এটা হচ্ছে ডিবিই। এই অ্যাঙ্গেলটা আমাদের কত বলেছে, ডিবিই 55 ডিগ্রি। আচ্ছা ডি, না এটা না, ডিবিই বলেছে, এটা হচ্ছে এফ, ডিবিই এই অ্যাঙ্গেলটা ভ্যালু বলেছে 55 ডিগ্রি। তারপর বলেছে বিএই, এই অ্যাঙ্গেলটা কত বলেছে 40 ডিগ্রি। আচ্ছা 40 ডিগ্রি। এবার এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা ধরি, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এটাও কত ডিগ্রি হবে, এটাও হবে 40 ডিগ্রি, এটাও যদি কত হবে 40 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই ট্রায়াঙ্গেলটা যদি দেখি, এই ট্রায়াঙ্গেলটার ভ্যালু আর এই ট্রায়াঙ্গেলটার ভ্যালু কত হবে, এটাও কত হবে 40 ডিগ্রি, তাই তো। এবার কী বলেছে, ফাইন্ড দ্য এফইডি, এফইডি কোনটা বার করতে বলেছে, এফইডি এই কোনটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা এই ট্রায়াঙ্গেলটা যদি ধরে নিই, কোন ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা টোটাল 180 ডিগ্রি হবে, তাহলে এটা 40 পাচ্ছি, টোটাল হচ্ছে 180 মাইনাস, এক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা 55 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এটা কত হবে, তাহলে 55 প্লাস 40 80 প্লাস এক্স। তো এক্ষেত্রে আমরা যদি করি 180 মাইনাস, এটা হচ্ছে কত 5, আর এটা হচ্ছে 8 9 10 13 135, তাহলে এক্ষেত্রে কত যোগ করলে আমাদের 180 হবে। এক্ষেত্রে আমরা যদি এক্সের ভ্যালু যদি 45 অ্যাড করি তাহলেই হবে 40 80, তাহলে অ্যান্সার হবে 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি।